চীন নিজেদেরকে বলে সোশ্যালিস্ট ইকোনমি, কিন্তু অ্যাকচুয়ালি তারা হচ্ছে ক্যাপিটালিজম বা ক্যাপিটালিস্ট ইকোনমি মানে মেইন কাণ্ডারি। সফলতাও এসেছে তাদের ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে সময়ের সঙ্গে তাল মিলিয়ে অর্থনীতিকে গ্রহণ করার ফলে সফলতা এসেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি সেই জিনিসটা গ্রহণ করতে চাইছে না। আজকে চীনে গিয়ে চীনের প্রচার প্রসার করে কোনো লাভ হবে না। জিতেন চৌধুরীবাবুকে কিন্তু আমরা দেখিনি ভারতবর্ষের কোনো শহরে বা ভারতবর্ষের কোনো ভালো জিনিসের প্রচার করতে প্রসার করতে সোশ্যাল মিডিয়াতে। আমিও দেখেছি চীনে উনি মোহাম্মদ সেলিমকে পাশে নিয়ে বলছে আজকে আমরা আছি ড্রাইভারবিহীন গাড়িতে আছি, এই গাড়িতে ড্রাইভার ছাড়া এই গাড়িটা চলে বেজিং শহরে। কিন্তু ভারতবর্ষের যদি কোনো শহরে গিয়ে ভারতবর্ষের কোনো ভালো ধর্মীয় জায়গায় গিয়ে ভালো টুরিস্ট ডেস্টিনেশনে গিয়ে যদি সেটার প্রচার প্রসার করতে প্রকৃত ভারতীয় হিসাবে আমরা তাকে সম্মান করতাম বা ওনার যে পলিসি রাজনৈতিকতা দর্শন সেটাকেও আমরা সমর্থন করতাম বা মানে শ্রদ্ধা জানাতাম। কিন্তু আমরা কিন্তু সেটা দেখিনি। তারা বরাবরই থাকবে ভারতবর্ষে, ভারতবর্ষের আলো বাতাসে বড় হবে, কিন্তু ভারতবর্ষের দেশমাতৃকাকে মা বলে সম্বোধন করবে। তারা চীনে তাদের মনটা সবসময় করে থাকে। তো ভালো, চীনে গিয়ে উনি প্রচার প্রসার করছেন আগামী দিনে, কিন্তু ভারতবর্ষের কোনো সময় আমরা দেখলাম না। আগামী দিনে আমরা আশা করব। আগে মোদিজি একদিকে বলছেন স্বদেশী, আর জিতেনবাবু একদিকে বলছেন চীনের প্রতি আকৃষ্ট করার জন্য। আমরা ভারতীয়, আমরা ভারতবর্ষকে আগে বিশ্বের দরবারে পৌঁছতে চাই, চীনকে না। তো আশা করব যে কমিউনিস্ট পার্টি এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসবে, চীনের প্রচার প্রসার না করে দেশের প্রচার প্রসার করে। পাকিস্তান ভারতবর্ষের যখন যুদ্ধ হয় তাতে পাকিস্তানকে তারা সমর্থন করে। উদ্দেশ্য কি? যে কোনো এক শ্রেণীর মানুষের ভোট ব্যাংক আদায় করা। ভারতবর্ষে ওই যারা রয়েছে পাকিস্তানের যারা মদতপুষ্ট তাদেরকে খুশি করা, কিন্তু মেজরিটি যে ইন্ডিয়ান তাদেরকে খুশি করা তাদের উদ্দেশ্য। তারা কখনো ভারতীয় হতে পারবে না। তারা চীনি হিসেবে ভারতবর্ষের চীনের এজেন্ট হিসেবে তারা কাজ করে। আমি সিজফায়ার করিয়ে দিচ্ছি। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগাইছে, আবার যুদ্ধ থামাইছে। আমি সব করে দিচ্ছি। আবার আমাদের দেশের 56 ইঞ্চিওয়ালা বলছে যে না না, কিন্তু মুখ ফুটে বলতেও পারছে না। আবার নরেন্দ্র মোদীকে বলছে, মোদী তুমি রাশিয়া থেকে যদি তেল কিনো তোমার উপর ট্যাক্স চাপিয়ে দেব সব জায়গাতে। 25% রাশিয়া থেকে তেল কেনার জন্য, আর 25% আমাদের টার্মসে অর্থাৎ আমাদের শর্তে নামানোর জন্য 50%। প্রথম বলছিল, খুব বড় বড় হুঙ্কার দিচ্ছিল আমাদের স্বাধীন অর্থনীতি আমেরিকাকে বলবে, কিন্তু পত্রপত্রিকা নিশ্চয়ই পড়ছেন ভারত চুপ হয়ে গেছে, প্রকাশ্য বলেনি। আমেরিকা যেরকম বলেছে সেই শর্তে কদিন আগে পীযূষ গোয়েলকে পাঠিয়ে চুক্তি করে ফেলেছে। কোনো প্রতিরোধ করতে পারেনি। কিন্তু একই সময়ে দেখছি আমরা চীনকে শুধু ভারত আর চীন এটাও আরেকটা দেশ এইভাবে দেখলে হবে না। চীন মানে সমাজতান্ত্রিক চীন, সমাজতান্ত্রিক ব্যবস্থা। সে চীন বলেছে, তুমি যদি আমার পণ্যের উপরে 100% ট্যাক্স বসাও, তোমার পণ্যের উপরে আমি 100% ট্যাক্স বসাবো। শেষ পর্যন্ত কদিন আগে একটা সমঝোতা চুক্তি হয়েছে, অর্থাৎ তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকবো। সমাজতন্ত্রের ক্ষমতা এই জায়গাতেই। কদিন আগে আমার যাওয়ার সুযোগ হয়েছে, সবটা ব্যাখ্যা তো করতে পারবো না এই অল্প সময়েতে। আমি শুধু দুটো বলবো, যেটা বাহ্যিক দেখার কথা বলবো। আমি যেদিন চীন থেকে ফিরে আসব, হংকং এটাও চীনের অধীনে, কিন্তু হংকং হলেও ওখানে সিস্টেম আলাদা। সমাজতান্ত্রিক হংকংকে সমাজতান্ত্রিক ব্যবস্থা, ওইখানে অন্যরকম ব্যবস্থা চলছে। 1 কান্ট্রি 2 সিস্টেম, অন্য সিস্টেম।
যে হাংজাও ইয়েতে চাইনিজ কমিউনিস্ট পার্টির লিডাররা আমাদেরকে হাংজাও থেকে আমাদেরকে বিদায় দেবে। এয়ারপোর্টে বসে আছি লাউঞ্জে বিমানের অপেক্ষায়, আমাকে কমরেড একজন বলছে খুব ইয়ে করে, কমরেড তুমি যে ঘুরলে এর আগেও এসছো, এবারও আসলে। আমি 2007 একবার গিয়েছিলাম। কি পরিবর্তন তুমি দেখেছ আর কি অভিজ্ঞতা হলো? এক কথাই বলো, অল্প কথায়, সময় প্লেনের ফ্লাইটের সময় এসে যাচ্ছে। আমি বললাম, তোমরা বোধহয় আমাদেরকে ভুল তথ্য দাও তোমাদের জনসংখ্যা সম্পর্কে। আর আমাদের দেশে আমাদের দেশের যারা বুর্জোয়ারা কমিউনিস্ট পার্টি সম্পর্কে একটা মিথ্যা অপবাদ দেয়, তোমাদের এখানে এটা বোধহয় সত্য। কি? এক সময়তে তোমরা ছিলে পৃথিবীর সবচেয়ে বড় জনসংখ্যার দেশ, এখন আমরা তোমাদের ছাপিয়ে গেছি। না, তোমাদের এত লোক সংখ্যা নেই। হ্যাঁ, কেন বলছো তুমি? আমাদের তো সেদিন সেন্সাস হয়েছে, এই 2021 সালে তাদের সেন্সাস হয়েছে, আমরা তো করতে পারি না 11 সালের পরে। আমাদের সেন্সাস তুমি দেখো, আমাদের জনসংখ্যা ঠিকই আছে। তো তুমি এই কথা বললে কেন? আমি বললাম, তোমাদের রেল স্টেশনে গেলে লোক দেখি না, এয়ারপোর্টে দেখলে লোক দেখি না, রাস্তা এত গাড়ি, ট্রাফিক জ্যাম হয় না। আমরা বেজিং শহরে গেছি, ওই উহান খুব বিখ্যাত হয়েছিল করোনার জন্য, সেখানেও গেছি। হাংজাও আরেকটা বিরাট সেখানেও গেছি। প্রশস্ত রাস্তা, কোনো ট্রাফিক জ্যাম নাই, কোনো ভিড় নাই, রেলওয়েতে স্টেশনে কোনো দেখি না। কোথায় লোকগুলো গেল? হাসলো, আচ্ছা এই জন্য। অর্থাৎ কারণটা কি? এমনভাবে মানুষের যে ভাবে এঙ্গেজড, কেন শুধু শুধু গিয়ে কোথাও গিয়ে ভিড় করবে? আর পাবলিক যে এই কি সিস্টেম, এটা ট্রান্সপোর্ট হোক যাই হোক, হ্যাঁ চীনেও কিছু মার্কেট ক্যাপিটালিজম আছে, কিন্তু পরিষেবা ইয়ের জন্য তার 90% হলো রাষ্ট্রের হাতে। কাজে এমনভাবে সাজিয়েছে, সেই জায়গাতে কিউ হওয়ার, লাইন হওয়ার সুযোগ খুব কম। পুলিশের মানে চেষ্টা করেও একটা পুলিশ পাই কিনা একটা ছবি তোলার জন্য, একটা পুলিশের ছবি তুলতে পারিনি আমি। শুধু একটা বিকালে গিয়ে একটা জায়গায় যাব, সেখানে হঠাৎ করে দেখি একটা পুলিশ স্টেশনের একটা মানে সাইনবোর্ড। আচ্ছা, থানা দেখলাম, তো দেখি থানাটা কেমন, থানা দেখে তালা মারা। আরে পুলিশ কোথায়? ও যে না, ছুটি হয়ে গেছে, মানে আমাদের যেমন 10টা 5টার মতো। কেন এত বড় দেশ, জনসংখ্যার অনুপাতে তো অপরাধও সেরকমভাবে হবে, কিন্তু অপরাধ করার তো একটা অবসর চাই না, সুযোগ চাই তো অপরাধ করার জন্য। হলো যে আমার পাওনা পাচ্ছি না, আমার চাহিদা মিটছে না, তো এই কারণেই তো অপরাধ হয়। সে অপরাধের নানা ধরনের বহিঃপ্রকাশ হয়, কিন্তু তারা কিন্তু বলছে না যে আমরা একেবারে উন্নত সমাজতান্ত্রিক ব্যবস্থা তৈরি করে ফেলছি। না, তারা বলছে না। তারা বলছে আমাদের পার্টি 2035 সালের মধ্যে আমরা একটা স্তরে গিয়ে বুঝবো, আর 2049 ইংরাজি 1949-এ তাদের সমাজতন্ত্র হয়েছিল, তার সেন্টেনারি, তার 100 বছরে আমরা উন্নত সমাজতান্ত্রিক ব্যবস্থা হিসেবে আমরা ঘোষণা দেব। আমরা এখনো সে পর্যায়ে পুষতে পারিনি। এই পর্যায়ে না পুষতেই এত বড় জনসংখ্যাকে এমন স্তরে নিয়ে এসছে, আর সেই জায়গায় প্রতিনিয়ত সোভিয়েতকে যেমন লড়াই করতে হয়েছিল,
চীনকেও করতে হচ্ছে। আমাদের 56 ইঞ্চিওয়ালা যখন আমেরিকা সফর করেন, হাত পা বেঁধে তার আমেরিকা অবস্থানকালেই ভারতে প্লেনে উঠিয়ে দেয়। 15-16 ঘন্টার বিমান যাত্রা, ইভেন উঠে টয়লেটে যাওয়ার সুযোগ নেই। আরে বিমান থেকে ছেড়ে দিলেও কি লাভ দিবে নাকি বিমান থেকে? কি ধরনের মানবিক? যাদেরকে ট্রাম্প হুমকি দিচ্ছে আমাদের এই অমিত শাহর মতো ঘুষপেটিয়া, দেশ সে বাগা দেঙ্গে, হটা দেঙ্গে, ওইখানেও একই ভাষা। এখানে ঘুষপেটিয়া আর ওইখানে হলো ইলিগাল ইমিগ্রান্ট। আবার এই শব্দটা আবার ইউজ করে আবার ত্রিপুরা মাথাও একই, চরিত্র একই। কারণ নাম কি বলে ট্রাম্প, কেউ হলো শাহ, আবার কেউ হলো মাণিক্য, একই। এরা সবটাই আজকে মানবতার শত্রু।